সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তুমি নও এক, তুমি একক প্রভু, সব সৃষ্টির স্বরূপ, তোমারই এককের বহুরূপ, ভিন্নতায় ভরা তোমার সৃষ্টি সারা, সবই ভালো, সবই আলো, কিন্তু ভিন্ন তবু। আমাদের প্রভু তার ইচ্ছে পূরণ করার জন্যে তার সৃষ্টির সবাইকে ভিন্ন ভিন্ন সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে ভিন্ন ভিন্ন শারীরিক এবং মানসিক গড়নে তৈরি করে নিজেকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করার জন্যে সবার মধ্যেই তিনি আলাদা আলাদা প্রতিভা দান করেছেন। কিন্তু এ বিশ্ব চরাচরে আমরা সবাই যেন অন্য কারো মতো হওয়ার পাগলামিতে মেতে আছি, যেটা তিনি চান না। আমাদেরকে মনে রাখতে হবে, গড ক্রিয়েটেড নো ওয়ান ফর নাথিং, অর্থাৎ খোদা কাউকে এবং কোনো কিছুকেই অনর্থকভাবে সৃষ্টি করেন নাই। একজনকে অন্য কারো মতো করে তিনি সৃষ্টি করেননি। সবাই তার এক একটি অনন্য সৃষ্টি। সবারই সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তার আলাদা আলাদা পরিকল্পনা আছে। সৃষ্টিকর্তা সে পরিকল্পনা সঠিকভাবে অনুধাবন করে সেভাবে নিজেকে গড়ে তোলার প্রচেষ্টা করলে নিজের সেরাটা প্রমাণ করে জীবনে সুখী হওয়া যায়। আর নিজের সেরাটা প্রমাণ করতে পারলেই যে কোনো জীবনে সফলতা আসবেই। জীবনে সফল হতে হলে অন্যের মতো হওয়ার চেষ্টা নয়, বরং নিজেকে মূল্যায়ন করে নিজের সুপ্ত প্রতিভার দ্বার উন্মোচন করতে হবে। এ বিষয় নিয়ে আজকের আলোচনা, নিজের সেরাটা প্রমাণ করে জীবনের সফলতা অর্জন করা। বি ইয়োর বেস্ট সেলফ অ্যান্ড লিভ ইয়োর বেস্ট লাইফ। আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাথে থাকার জন্যে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নিজের সেরাটা প্রমাণ করার অর্থ এইভাবে বর্ণনা করা যায়: স্টেইং ট্রু টু yourself and living in alignment with your values. It is being capable and having the capability to work towards your goals each day. অর্থাৎ নিজের মূল্যবোধের সাথে সমন্বয়পূর্বক যথার্থভাবে নিজের মতো জীবন যাপন করা আর প্রতিদিন আপনার জীবনের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়া। জীবনে সফলতার জন্য শারীরিক এবং মানসিকভাবে পূর্ণ সুস্থ থেকে নিজের শক্তি এবং দক্ষতার উপর নির্ভর করে ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং লক্ষ্য অর্জনে ব্রতী হতে হবে। একই সময়ে নিজের দুর্বল দিকগুলো যা আপনার লক্ষ্য অর্জনের পথে অন্তরায় হতে পারে সে সম্পর্কেও সজাগ থাকা খুবই প্রয়োজন। নিজের সেরাটা হয়ে ওঠার প্রক্রিয়া একটা সফর, একটা জার্নি। জীবনের সে সফরে সবাইকে আত্ম অনুসন্ধানপূর্বক নিজের ক্রমাগত উন্নয়ন সাধন করার মধ্যেই নিয়োজিত থাকতে হবে। আত্ম অনুসন্ধানের সে যাত্রায় আপনি নিজেকে ক্রমাগত উন্নতি সাধন করে বিভিন্ন ক্ষেত্রে আপনি নতুন দক্ষতা অর্জন এবং নতুন নতুন অভ্যাস গঠন করে এক নতুন নিজেকে আবিষ্কার করতে সক্ষম হবেন। কিন্তু মনে রাখতে হবে যে এই যাত্রাপথ কখনোই মসৃণ হয় না এবং সবার জন্যে বা কারোর জন্যেই একই গতিতে কখনোই অগ্রসর হয় না। নানা চড়াই উতরাই মোকাবেলা করে এই যাত্রাপথকে একটা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করতে পারলে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেনই। সংক্ষেপে, নিজের সেরাটা প্রমাণ করার অর্থ হচ্ছে আপনার মধ্যে সুপ্ত যে সম্ভাবনা বা প্রতিভা তার দ্বার উন্মোচন করে জীবনে পরিপূর্ণতা আনা। নিজের সেরাটা কি তা অনুধাবন করে সে অনুযায়ী জীবন পরিচালনা করলে নিম্নবর্ণিত সুবিধাগুলো পাওয়া যায়। তার প্রথমটি হচ্ছে আপনার নিজের চিন্তাপ্রসূত সাফল্য এবং সুখ অর্জন করা তাহলে সম্ভব হবে। দ্বিতীয়টি হচ্ছে নিজের মূল্যবোধ সম্পর্কে মনে পরিষ্কার একটা ধারণা জন্মাবে। তৃতীয়টি হচ্ছে নিজের জন্যে মূল্যবান কিছুর পিছনে সময় এবং শক্তি ব্যয় করতে অনুপ্রাণিত বোধ করবেন। 4 নম্বর হচ্ছে বাস্তবসম্মত এবং অর্থবোধক লক্ষ্য নির্ধারণ করা আপনার জন্য সম্ভব হবে। 5 নম্বর হচ্ছে নিজের মূল্যবোধ ও লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে আপনি সক্ষম হবেন। 6 নম্বর, আত্মবিশ্বাস
এবং আত্মসম্মান বোধ আপনার মধ্যে গড়ে উঠবে। 7 নম্বর হচ্ছে নিজের উপর বিশ্বাসের ঘাটতি এবং হেরে যাওয়ার ভয় অতিক্রম করা আপনার জন্য সম্ভব হবে। 8 নম্বর নিজের এবং অন্য সকলের সাথে সম্পর্ক মজবুত হবে। 9 নম্বর জীবনে পরিপূর্ণতা আসবে। এবং শেষেরটি 10 নম্বর নিজের পছন্দ মতো জীবন গড়ে তোলা আপনার পক্ষে সম্ভব হবে। নিজের সেরাটা প্রমাণপূর্বক পরিপূর্ণ জীবনযাপন করার 7টি পদক্ষেপ নিয়ে এখন আমরা আলোচনা করব। জীবনে সেরা হওয়ার জন্য এই 7টি পদক্ষেপের 1 থেকে 4 নম্বর পর্যন্ত, অর্থাৎ প্রথম 4টি পদক্ষেপ, এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয়। এখন আমরা 7টি পদক্ষেপ নিয়ে এক এক করে আলোচনা করব। প্রথম পদক্ষেপটি হলো ডিফাইন ইউর ওন ভার্সন অফ সাকসেস। এটা হচ্ছে সোল রিলেটেড, অর্থাৎ সাফল্য সম্পর্কে আপনার নিজের মনোভাবের মূল্যায়ন করতে হবে। কোনো কিছু ভালো লাগা বা না লাগার মতো সাফল্যের বিষয়ে সবারই নিজ নিজ আলাদা আলাদা মূল্যায়ন থাকে। বর্তমান সময়ে সাফল্যের জন্য সাধারণত দৃশ্যমান সূচক যেমন সংখ্যাগত উৎপাদনশীলতা, চেহারা, আর্থিক উপার্জনের পরিমাণ ইত্যাদি অর্জন করার লক্ষ্য নির্ধারণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে প্রকৃত সফলতার ব্যাপারে আপনার মনে ভ্রম সৃষ্টি হতেই পারে। এ ধরনের তুলনামূলক সফলতা মাপতে নিজেকে অন্যের সাথে তুলনা করতে হয়। সেক্ষেত্রে নিজেকে নগণ্য মনে হতেই পারে। সমাজ বা পরিবার আপনার কাছ থেকে কি আশা করে সে মানদণ্ডে জীবনের সাফল্য বিচারে অন্যের সঙ্গে তুলনা করলে অর্জনের সীমা নির্ধারণ করতে ব্যর্থ হয়ে আপনি সফল নয়। আপনার মধ্যে এ ধরনের একটা মনোভাব থেকেই যাবে। এটা দুঃখজনক হলেও সত্য যে সফলতার ব্যাপারে আমরা এখনো সেই গতানুগতিক মাপকাঠি ব্যবহার করে থাকি। যেমন 30 বছর বয়স হওয়ার আগেই বিবাহ সূত্রে আবদ্ধ হওয়া, 35 বছর বয়স হওয়ার আগেই সন্তানের বাবা হওয়া, নিজের বাড়ি কেনা এবং 6 অঙ্কের বেতন পাওয়া ইত্যাদি ধারণাগুলো সফলতার মাপকাঠি হিসেবে সমাজের ঢালাওভাবে এখনো প্রচলিত আছে। পুরো দুনিয়া আর আপনার চারপাশের মানুষ আপনি কি হলে সফল হবেন তা নিয়ে যাই ভাবুক না কেন, তাতে আপনার কিচ্ছু আসে যায় না। জীবনে আপনি যা হতে চান সেটি আপনার সাফল্যের মাপকাঠি। অন্য মানুষের মূল্যায়ন বিচারে সাফল্যের মাপনী নির্ধারণ করে আপনি যদি তার পিছনে ছুটতে থাকেন, তাহলে আপনি কখনোই নিজের সেরাটা প্রমাণ করে আপনি আপনার জীবনে সাফল্য আনতে পারবেন না। সাফল্যের সংজ্ঞা যদি পরিষ্কার না হয়, তাহলে আপনার সফলতা সম্পর্কে অন্য মানুষের মূল্যায়ন আপনাকে বিভ্রান্ত করবে এবং আপনি নিজে কি হতে বা কি করতে ভালোবাসেন সেটার পরিবর্তে আপনার কাছ থেকে সমাজ বা পরিবার কি চায় সেটার উপর ভিত্তি করে আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নেবেন। ফলশ্রুতিতে আপনি সবসময় ভিতরে ভিতরে অপরিপূর্ণতা এবং অতৃপ্ততা অনুভব করবেন এবং আপনার আপন দুনিয়া থেকে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আপনার জীবনের সাফল্য সম্পর্কে সময় নিয়ে আপনার নিজের ভাবনার মূল্যায়ন করলে জীবনে সফলতার স্বরূপ পরিষ্কার হয়ে উঠবে। জীবনের সফলতার বিষয়ে আপনার যাই মনে হোক না কেন, ম্যাথিউ ম্যাককনাঘে তার উক্তিটি বিশেষভাবে স্মরণ রেখে এটাকে গাইডলাইন হিসেবে বিবেচনা করা যেতে পারে। সেটি হচ্ছে, ডু নট চুজ এনিথিং দ্যাট উড জেপোর্ডাইজ ইয়োর সোল। অর্থাৎ আপনার এমন কিছু বেছে নেওয়া ঠিক হবে না যা আপনার অন্তরাত্মার প্রশান্তি বিঘ্নিত করে। দ্বিতীয় পদক্ষেপটি হলো ম্যাপ আউট ইয়োর কোর ভ্যালুস। এটাও সোল রিলেটেড, অর্থাৎ নিজের মূল্যবোধ চিহ্নিত করা। আমাদের মূল্যবোধ আমাদের লক্ষ্য নির্ধারণ এবং অর্জনে সহায়তা করে। মূল্যবোধ আর কোর ভ্যালুস হচ্ছে আমাদের মৌলিক বিশ্বাস। মৌলিক বিশ্বাসী মানুষের আচার আচরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং তার কাজকর্মকে নিয়ন্ত্রণ করে থাকে। নিজের মূল্যবোধ সম্পর্কে আপনি পরিষ্কার থাকলে আপনার জীবন অধিকতর অর্থবোধক হয়ে উঠবে। আপনার সব কর্মতৎপরতার মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন। ধরা যাক, সমাজের অধিকাংশ মানুষের মতো আপনি ভাগ্য অন্বেষণে বিদেশে না গিয়ে দেশে থেকে ভালো কিছু করা আপনার পছন্দের একটা বিষয়। সবার মতো ধরা যাক আপনিও চেষ্টা করে বিদেশে গিয়ে কিছু করার একটা সুযোগও আপনি পেয়ে গেলেন। আপনার পরিবারের সদস্য আর বন্ধুরা
সবাই খুশি হয়ে আপনাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি বিদেশে যাচ্ছ কবে? সে পরিস্থিতিতে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি নিজেকে নিজের সামনে দাঁড় করিয়ে পুরো ব্যাপারটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলেন। তখন আপনার মৌলিক বিশ্বাস থেকে আপনার ভিতরের মানুষটি কিছুতেই সায় দিল না। আপনি বিদেশে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেশে নিজের পছন্দের একটা ব্যবসা আপনি শুরু করলেন। এমন অবস্থায় আপনি আপনার দৈনন্দিন কাজের মধ্যে নিজেকে খুঁজে পাবেন এবং জীবনকে পরিপূর্ণ মনে হবে আপনার কাছে। তৃতীয় পদক্ষেপটি হচ্ছে সেলফ ভ্যালু ড্রিভেন গোলস। এটাও সোল রিলেটেড, অর্থাৎ নিজের মূল্যবোধের সাথে সমন্বয় করে জীবনের লক্ষ্য নির্ধারণ করা। সাফল্যের প্রকৃত স্বরূপ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার পর নিজের মূল্যবোধ বা মৌলিক বিশ্বাসের সাথে সমন্বয় করে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণে মনোনিবেশ করতে পারবেন। মনে রাখতে হবে, কোনো মানুষ জীবনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হওয়া। আপনি যদি আপনার মৌলিক বিশ্বাসের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে কাজ করেন, তাহলে কিছুদিনের মধ্যেই টের পাবেন যে আপনি নিজের ভিতর থেকে কাজ করার জন্য পর্যাপ্ত অনুপ্রেরণা পাচ্ছেন না। এটা অনেকটা ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু খেয়ে বদহজম হওয়ার মতো ব্যাপার হবে। অতএব লক্ষ্য নির্ধারণের ব্যাপারে যত্নবান হতে হবে এবং আপনার লক্ষ্য আপনার মূল্যবোধের সাথে সমন্বিত হতে হবে। সমাজের চাহিদা মতো নয়, নিজের অন্তরাত্মার চাহিদা মতো লক্ষ্য নির্ধারণ করা বাঞ্ছনীয়। জীবনের লক্ষ্য যদি প্রকৃতই আপনার মূল্যবোধের সাথে সমন্বিত হয়, তাহলে আপনি যা করছেন তার মধ্যে আপনি অর্থ খুঁজে পাবেন এবং দিনের শুরুতে সেই লক্ষ্য অর্জনের তাড়না আপনাকে সবসময় সব কাজে উদ্দীপ্ত রাখবে। জীবনের লক্ষ্য অর্জনের রাস্তা সবসময় মসৃণ হবে না, তা কখনো হয়ও না, কিন্তু লক্ষ্য যদি মূল্যবোধের সাথে সমন্বিত হয় তবে কঠিন সময় পার করার ক্ষেত্রেও আপনি ছেড়ে না দিয়ে লক্ষ্য অর্জনে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। চতুর্থ পদক্ষেপটি হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফিউচার সেলফ। এটাও সোল রিলেটেড, অর্থাৎ নিজেকে ভবিষ্যতে কল্পনা করে তার কাছে পত্র লিখুন। লক্ষ্য অর্জনের যাত্রায় এখন থেকে 3, 6 বা 12 মাস পর আপনার অবস্থা বা আপনার অবস্থান একটু কল্পনা করুন। ততদিনে আপনি হয়তো নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছেন অথবা ধীরে ধীরে লক্ষ্যের কাছাকাছি অগ্রসর হচ্ছেন। আপনি নিজেকে ভবিষ্যতের শেষ সময়টাতে নিজের সেরাটা কিভাবে দেখছেন? আপনার নির্ধারিত লক্ষ্যের মন ছবি আপনাকে আপনার বর্তমান অবস্থান থেকে কম্পাসের মতো করে দিক নির্দেশনা দেবে। লক্ষ্য অর্জনের যাত্রায় নিজের ভবিষ্যৎ অনুমান করে তা অনুধাবন করার জন্যে নিচে উল্লেখিত সরল পদ্ধতি অনুযায়ী মন ছবি কল্পনা করার টেকনিকটি অনুসরণ করা যেতে পারে। তার প্রথমটি হচ্ছে কোনো নির্জন স্থানে চুপ করে বসুন, তারপর চোখ বন্ধ করুন, তারপর লক্ষ্যে পৌঁছানোর মনোছবি অনুযায়ী নিজেকে ভবিষ্যতে কল্পনা করুন। সে অবস্থার বর্ণনা মনের চোখে আনার চেষ্টা করুন এবং সবশেষে নিজের অনুভব অনুভূতি খেয়াল করে তা হৃদয়ঙ্গম করুন। এ ধরনের ধ্যানমগ্ন হওয়াটা আপনার জন্য নতুন কিছু হলে কোনো অডিও অনুসরণ করার পরামর্শ দেওয়া হলো। ভবিষ্যৎ সম্পর্কে আপনার মানসচক্ষুতে আপনার যে মন ছবি সেটা পরিষ্কার হওয়ার পর সে পরিস্থিতির প্রতিটি দিক ভালোভাবে অবলোকন করে আপনার অনুভব খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করার পর ভবিষ্যৎ নিজেকে পত্র লিখতে হবে। পঞ্চম পদক্ষেপটি হচ্ছে মাস্টার ইয়োর ডেইলি হ্যাবিটস, সোল রিলেটেড অ্যান্ড হেলথ রিলেটেড, অর্থাৎ আপনার দৈনন্দিন অভ্যাসকে নিয়ন্ত্রণ করুন। এটা আত্মিক এবং স্বাস্থ্য সংক্রান্ত। অ্যারিস্টটলের বিখ্যাত উক্তিটি এ প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। তার কথায়, উই আর হোয়াট উই রিপিটেডলি ডু। এক্সেলেন্স দেন ইজ নট অ্যান অ্যাক্ট বাট আ হ্যাবিট, অর্থাৎ আমরা দৈনন্দিন বারংবার যেটা করি আমরা সেটাই। সেক্ষেত্রে দক্ষতা কোনো কাজ না, এটা একটা অভ্যাস। তা সত্ত্বেও আমাদের মধ্যে অনেকেই কোনো অভ্যাস যেটা স্বাস্থ্যকর নয়
এবং সেটা আমাদের কোনো উপকারেও আসে না, সে অভ্যাসগুলো পরিবর্তন করতে চায় না। আপনি যদি প্রকৃতই আপনার সেরাটা প্রমাণ করতে চান, তবে আপনাকে ভালো অভ্যাস গড়ে তুলতেই হবে এবং তা পালন করে আপনাকে অভ্যাসের দাসত্ব করতে হবে। ভালো অভ্যাস সেগুলোই যে অভ্যাস আপনার শারীরিক, মানসিক অথবা আবেগের উপর ইতিবাচক প্রভাব ফেলে সুদূর প্রসারী সুফল বয়ে আনবে। যেমন আপনার স্মার্টফোন ব্রাউজিংয়ের অভ্যাস আপনাকে তাৎক্ষণিক সন্তুষ্টি প্রদান করলেও এ ধরনের অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য সুদূর প্রসারী খারাপ ফল বয়ে আনতে পারে। সে চিন্তা করে এ ধরনের অভ্যাস সর্বতোভাবে পরিহারযোগ্য। আপনার দৈনন্দিন অভ্যাসের উপর নিয়ন্ত্রণ আনতে হলে সে অভ্যাসের চর্চা দিয়ে দিন শুরু করতে হবে। তাহলে পুরো দিনটা কিভাবে কাটবে সেটা সকালেই নির্ধারণ হয়ে যাবে। সেগুলো হতে পারে হালকা ব্যায়াম, ধ্যান বা পড়াশোনা করার মতো কাজ দিয়ে দিনটা শুরু করাটা এবং ধীরে ধীরে এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। এছাড়া দৈনন্দিন আপনি আপনাকে একটা ইতিবাচক বলয়ের মধ্যে রাখতে পারেন, যেমন ভালো বন্ধু পরিবেষ্টিত থাকা বা প্রেরণামূলক অডিও ভিডিও, যা আপনাকে ইতিবাচকতার একটা আবহের মধ্যে রেখে ভালো অভ্যাসগুলো চর্চা করার সুযোগ করে দিয়ে আপনাকে সবসময় আশাবাদী করে রাখবে। সে ধরনের ভিডিও, অডিও শুনে আপনি দিনটা শুরু করতে পারেন। এছাড়া নিজের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। জীবন পরিক্রমায় খারাপ সময় আসবে, সেটাই স্বাভাবিক। সে সময়ে নিজের প্রতি আরও যত্নবান হতে হবে। মনে রাখতে হবে, ক্রমে ক্রমে উন্নতি করার লক্ষ্যে পৌঁছানো আপনার উদ্দেশ্য, ত্রুটিহীন জীবন আপনার উদ্দেশ্য নয়। অতএব আপনার দৈনন্দিন জীবনের অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করে আপনি সুখী এবং সমৃদ্ধ জীবন গড়তে পারবেন। ষষ্ঠ পদক্ষেপটি হলো বিল্ড আ ওয়েলনেস রুটিন দ্যাট ওয়ার্কস ফর ইউ। এটা হেলথ রিলেটেড, অর্থাৎ নিজের সুস্থতার জন্য কার্যকরী রুটিন গড়ে তুলতে হবে। উৎপাদনশীলতার সাথে সুস্থতা সরাসরি সম্পৃক্তযুক্ত। প্রতিদিন আপনার শারীরিক এবং মানসিক চাহিদাকে অস্বীকার করে আপনি আপনার সেরাটা কখনোই প্রমাণ করতে পারবেন না। আপনার শারীরিক এবং মানসিক চাহিদা পূরণের সাথে আপনার কর্মদক্ষতা সম্পৃক্ত। এমন একটা রুটিন গড়ে তুলতে হবে যা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা করে আপনার ভালো অভ্যাসগুলোর চর্চা সহায়ক হয় এবং আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করে। সুচিন্তিত একটা রুটিন আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করে আপনাকে পর্যাপ্ত নিদ্রা সহায়ক হবে। তাতে করে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন আর আপনার কর্মদক্ষতাও দিন দিন বৃদ্ধি পাবে। শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার সাহস যোগাবে। তাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। শেষ পদক্ষেপটি হলো প্র্যাকটিস দিজ 5 ওয়েলনেস প্রিন্সিপলস ডেইলি। এটা হেলথ রিলেটেড, অর্থাৎ প্রতিদিন 5টি সুস্থ থাকার নীতি মেনে চলুন। আপনার রুটিনে যাই থাকুক না কেন, এই 5টি মূল বিষয় আপনাকে প্রতিদিন চর্চা করতেই হবে। তার প্রথমটি হলো পর্যাপ্ত ঘুম, দ্বিতীয়টি হচ্ছে পর্যাপ্ত পুষ্টি, তৃতীয়টি হচ্ছে পরিমিত শরীর চর্চা, চতুর্থটি ভালো অভ্যাস এবং পঞ্চমটি সর্বোপরি নিজের যত্ন নেওয়া। এটা বোঝা কষ্টকর না যে উল্লেখিত 5টি বিষয় নিশ্চিত করতে পারলে যে কেউ সুস্বাস্থ্য, সুখী এবং ব্যালেন্স জীবনযাপন করতে সক্ষম হবেন। ফলশ্রুতিতে আপনি আপনার সেরাটা হয়ে উঠতে পারবেন। সবাই আত্মোপলব্ধি করে, নিজের স্বকীয়তা অনুভব করে, নিজের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়ে নিজের সেরাটা প্রমাণ করে জীবনের সফলতা অর্জন করুক, সে কামনা করে আজকের আলোচনা শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় যা সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষের জন্য প্রযোজ্য, সেই বিষয়গুলো আলোচনা করে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করাই আমার লক্ষ্য। এ ধরনের বিষয়গুলো সরাসরি আলোচনা করলে সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকে এবং তা বুঝতে সুবিধা হয়। সে লক্ষ্যে আমি এবং আমার টিম এই বিষয়গুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে সরাসরি আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক,
কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।